কিন্তু কিছু বিষয়ে জানার আছে, এটা আপনার ব্যাখ্যাটা যদি আপনি দেন তাহলে পাঠক সমাজও উপকৃত হবে। যেমন এখানে আপনি ফুটন্ত গোলাপ বইয়ে আপনি লিখলেন যে 111 পৃষ্ঠায় সেলিম লাইলিকে জড়িয়ে ধরে আবার সারা মুখে চুমোয় ভরিয়ে দিয়ে বলল, আল্লাহ পাক তার এক প্রিয় বান্দির স্বামী করে আমাকে ধন্য করেছেন। আমরা দেখছি যে 112 পৃষ্ঠায় আপনি লিখলেন যে লাইলি তার ঠোঁটে খুব আস্তে করে কামড়ে দিতে সেলিম তাকে জাপটে ধরল। লাইলি বলল, অপরাধ বেশি হয়ে যাচ্ছে। সেলিম বলল, আমিও শাস্তি পেতে চাই। এখন আমি জাস্ট জানার জন্য আপনার কাছে এই যে প্রসঙ্গগুলো নিয়ে এলেন, যৌনতা, নারী পুরুষের মিলন, এই প্রসঙ্গগুলো গোপন বিষয়, আপনি আপনার বইয়ে কেন আনলেন? এটা তো বাস্তব, লেখকরা বাস্তব টেকনিকই লেখে। এটা বাস্তব। এর মধ্যে যদি কেউ মনে করে মানে সবার দৃষ্টিভঙ্গি সমান না, এটার মধ্যে যৌনতা বা উত্ত্যক্ত করা বা ওই দিকে আকর্ষণ করার মতন কিছু নেই, বরং শিক্ষণীয় আছে যে কীভাবে তারা বাসর রাতে বা তাদের সম্পর্কে যখন বিয়ের পরের ঘটনা, এগুলো কিন্তু বিয়ের আগে এগুলো না। কিন্তু কেউ কেউ বলছেন আপনার বইয়ের বিপুল পাঠক আছে, আপনি বিপুল জনপ্রিয়, এটা নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আলেমদের মধ্যে যারা আলেম মূলধারার, তারা বলছেন যে আপনি এই বইগুলোর মধ্যে কোরআন হাদিসের প্রসঙ্গ এনেছেন ঠিক, কিন্তু এর মধ্যে আবার যৌনতাও ছড়িয়ে দিয়েছেন। না, যৌনতা ছড়িয়ে দিয়েছে এই মনোভাব আমার ছিল না, এই মনোভাব নিয়ে আমি লিখি নাই। কিন্তু আবেগের বশে একটা উপন্যাস লিখতে উপন্যাসের যে উপকরণ থাকে সেগুলো এসছে, এটা তো আমার কিছু করার নাই, বুঝতে পারছেন? এখানে রুখতে হলে অন্যদিকে বেঁকে যেতে হয় বা অন্য কিছু করতে হয় বা ওটা চেপে যেতে হয়। কিন্তু ওই আবেগ, যেমন বর্তমান যুগে আবেগের বসে জর্জর করে চুমো খাচ্ছে বিয়ের আগে বা ভালোবাসা হওয়ার পরে কত কী করছে, সেগুলো যে অন্যায় সেটাই দেখে যাই। বিয়ের পরের যে ঘটনা সেটা তো কোনো অন্যায় না, আমার কথা হচ্ছে এটা। আর এটা বাস্তব, এটা যেটা বাস্তব তো সবসময় একটু দৃষ্টিকটু লাগেই। কিন্তু যারা ম্যাচিওর বা যারা বিয়ে শাদী করেছে তাদের জন্য তো এটা কোনো দূষণীয় নয়, বুঝতে পেরেছেন? হয়তো যারা তার দূষণীয়, ওটাই এর চেয়ে কত খোলাখুলিভাবে উপন্যাস বাজারে আছে, সেই সব দেখেই আমি এগুলো একটা সীমার মধ্যে রেখেছি, সীমার বাইরে যায়নি। কিন্তু এইটা পড়ে কোনো মেয়ে বা কোনো ছেলে যদি প্রেমে উদ্বুদ্ধ হয় বা এভাবে তারা সম্পর্ক স্থাপন করতে চায়, এইরকম কোনো কিছু হতে পারে কি? তা পারে, কারণ এক জিনিসকে তো সবাই সমানভাবে নেয় না, তা এটাও হয়তো পারে, একবারে অস্বীকার করার কিছু না। হ্যাঁ, তবে আমি এক কথায় অনেক অন্য বইতে লিখেছি, বিয়ের আগে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, সেই প্রেমটা সবথেকে উত্তম। বিয়ের পরে যে প্রেম যদি করতে হয়, প্রেম তো ইসলামে কোনো জায়েজ নাই, বুঝতে পেরেছেন? নিষিদ্ধ। বিয়ের আগে প্রেম নিষিদ্ধ নয়, তবে পছন্দ করার অনুমতি আছে। আর যৌনটা তো সাধারণত কিছু একটু হিন্টস না থাকলে উপন্যাস হয় না, বুঝতে পেরেছেন? এই যে বইগুলো বলছি যে প্রেম নাই, যে সমস্ত বই আছে আমার, তাতেও যখন ঘনিষ্ঠতর মুহূর্তে কিছু দৃশ্য ফুটে উঠেছে, হয়তো আছে। আচ্ছা, এই যে প্রেমের প্রসঙ্গটা আনলেন, এইটা কি আপনি আনলেন সচেতনভাবেই? আপনি যে প্রেম, রোমান্স, চুমু, তারপরে ডেটিং, এই বিষয়গুলো এখানে এনেছেন, এটা কি আপনি সচেতনভাবেই লিখেছেন? মানে বইয়ের কাটতির জন্যে, বইটা যেন মানুষ পড়ে এই জন্যে? না না না, এটা না, ওই কাটতির জন্যে না। এটা বই যখন লিখতে বসা হয় তখন বাহ্যিক জ্ঞান থাকে না, বুঝতে পেরেছেন? ভাবাবেগেই লেখা হয়, এবং কিভাবে ওটা কী হবে সেটা আমি আগেও জানতাম না, মানে লেখার আগেও জানতাম না, ওটা লেখার মধ্যেই আসে। সিনেমার পর্দার একটার পর একটা কিভাবে কি হবে, কি ঘটনা ঘটবে, বা এই যেগুলো কথা আপনি বললেন, এগুলো আপনা থেকেই আসে, কোনো উদ্দেশ্যমূলকভাবে না। বিভিন্ন বইতে আবার আছে যে আপনার নায়িকারা বোরখা পরেই ডেটিং করতে যাচ্ছে, তারা প্রেমিকার সঙ্গে আলাপ করছে। আপনি কি তাহলে ইসলামী প্রেমের কথা এখানে বলতে চেয়েছেন? না, আমি ঠিক ইসলামের প্রেমের কথা বলি নাই। আমি বলেছি যে যেভাবে আজকাল ডেটিং হচ্ছে সমাজে, এটাকে রুকার জন্য এভাবে অশালীন পোশাক পরিচ্ছদ পরে বা অশালীনভাবে আচার ব্যবহার করে যে ডেটিং হয় বা ঘুরে বেড়াই করে, রেস্টুরেন্টে যায়, সেটা যদি মেয়ে ছেলেটা একটু পর্দার মধ্যে থাকে, বোরকা পরে থাকে, তাহলে ওটা অত অশালীন হয় না। মানে বোরখা পরেও তাহলে ডেটিং করা যাবে, ওই ধরনের ডেটিং করা যাবে, আমি এই উদ্দেশ্য ঠিক না।
তুমি ইসলাম বলেছে তুমি সব কিছু করো, শালীনতা বজায় রেখে করো, একটা সীমা বেঁধে দিয়েছে ইসলাম, সে তার বাইরে আমি যেতে দিই না। আমার অনেক হিন্দু পাঠক আছে, তারা বলেছে আপনি একটু বেরিয়ে আসেন, হ্যাঁ আপনার বই খুব ভালো, একটু বেরিয়ে আসেন, মানে একটু নায়ক নায়ক একটু খোলামেলা করেন। আমি বললাম যে যে আমার লেখার উদ্দেশ্য, আমার উদ্দেশ্যটা কিন্তু লেখার অর্থ উপার্জন বা যশ পাওয়ার জন্য নয়, আমার উদ্দেশ্য ছিল জীবন গঠন, চরিত্র গঠনে। ইসলামের মূল মন্ত্র হলো একত্ববাদ, রিসালাত মানে রসুল পয়গম্বর যে আসেন, আর তৃতীয় হলো চরিত্রবান হওয়া।